আমি একটু কড়া ভাষা ইউজ করেই বলবো, ওয়েস্টের সাথে পাকিস্তানের যে একটা ইললেজিটিমেট সম্পর্ক আছে সেটা কিন্তু আবার রিসেন্টলি পরিষ্কার হয়ে গেছে পিওকে প্রটেস্টে। কেন এমনটা বলছি, তার কারণ দুজন ব্রিটিশ ন্যাশনাল, একজন কিন্তু একটা স্ট্রে গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন এই পিওকে প্রটেস্টে, যিনি কিন্তু প্রটেস্টের পার্টও ছিলেন না, জাস্ট একটা স্ট্রে গুলি এসে তার লাগে এবং তিনি মারা যান। এবং আর একজন ব্রিটিশ ন্যাশনালকে কিন্তু মিরপুরে পাকিস্তান জেলে বন্ধ করে রেখেছে উইদাউট এনি চার্জ। তার এগেনস্টে কি চার্জ এখনো সেটাই পরিষ্কার না, কিন্তু 2 মাস তাকে ট্রায়াল ছাড়া জেলে বন্ধ করে রেখেছে। এখন এই খবরটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই নিয়ে নিশ্চয়ই ব্রিটিশ সরকার উত্তাল, এই নিয়ে নিশ্চয়ই ব্রিটিশ সরকার পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়েছে। তেমনটা কিন্তু নয়। ব্রিটেনের থেকে এই নিয়ে যে অপোজিশন পার্টিগুলো আছে তাদের মধ্যে এইটাকে নিয়ে একটা ক্রিটিসাইজ করার একটা প্রপাগেন্ডা টাইপের দেখা গেছে। কেন প্রপাগেন্ডা বলছি? কারণ তারা সরকারে চলে এলেই ঠিক আজকে সরকার যেটা করছে সেটাই করবে। কারণ এটা ব্রিটেন সরকারের লার্জার পলিসির মধ্যে পড়ে যে পাকিস্তানে তাদের প্রচুর রকম ইন্টারেস্ট আছে, ওয়েস্টের প্রচুর রকম ইন্টারেস্ট আছে পাকিস্তানে। তাই এই বিরোধীরা সরকার হেলানোর জন্য একটা প্রটেস্ট করেছে। সেটা বাদ দিলে ব্রিটেন কিন্তু নিজের ট্রাভেল অ্যাডভাইসারিটাকে আপডেট করেছে। এছাড়া তেমন কোনো কংক্রিট অ্যাকশন এখনো ব্রিটিশ সরকার নেয়নি। কিন্তু এইটার পেছনে আরো দু একটা বড় ইকুয়েশন লুকিয়ে আছে। সেটা হচ্ছে ব্রিটেনের ভেতরে আজকের দিনে কি হচ্ছে। ব্রিটেন এত আনস্টেবল পলিটিক্যাল সিস্টেম লাস্ট কবে দেখেছিল আমরা জানি না, কারণ গত 6-7 বছরে 5 জন প্রধানমন্ত্রী বদল হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন যে ব্রিটিশ সোসাইটি কিন্তু ফাস্টলি ডিভাইডেড। এবং যেটা অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ব্রিটেনে কিন্তু এই যে মুসলিম যে পপুলেশন আছে, যেটা কিন্তু বেশিরভাগটা পাকিস্তান থেকে গেছে, তাদের মধ্যে কিন্তু একটা ডিসপ্রপোর্শনেট সংখ্যা অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইংল্যান্ডে দেখা গেছে। মানে ধরুন টোটাল শেয়ার অফ পপুলেশন 6%, এখন ক্রাইমের রেট 18 থেকে 22%। কিছু কিছু জায়গায় সেটা আরো বেশি। এমনকি লন্ডনের পশ জায়গায় বাচ্চা মাইনারদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করতেও কিন্তু হাতে নাতে ধরা পড়েছে এই পাকিস্তানি চক্র ব্রিটেনে বসে, ইংল্যান্ডে বসে। কিন্তু তাই নিয়েও কটা খবর আপনি বিবিসি, নিউ ইয়র্ক টাইমসে হই হই করে শুনছেন যে কিরকম পাকিস্তানি অত্যাচার ইংল্যান্ডের ভেতরে চলছে। ব্রিটেন তাই ভেতরে হোক বাইরে হোক, যখন ভেতরে হয় তারা কিছু বলতে পারে না, যখন ভেতরে হয় তাদের অ্যাডমিনিস্ট্রেশনের এই ক্ষমতা নেই যে তারা এই পাকিস্তানিগুলোর বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তখন তারা পাকিস্তানে তাদের 2 জন ন্যাশনাল মরে গেলে তাই নিয়ে খুব কান্নাকাটি করবে। ব্রিটেন এত সেলফ রেসপেক্ট নিজেকেও দেয় না যতটা এখনো কিছু কিছু ভারতীয়রা দেয়। ব্রিটেন কিন্তু নিজেকে আর এত সেলফ রেসপেক্ট দেয় না। কারণটা খুব পরিষ্কার, কারণ পাকিস্তান ব্রিটেনেরই বানানো একটা ইললেজিটিমেট চাইল্ড। মানে জিন্না সেই যে একবার লন্ডন গিয়েছিলেন লিবারাল হয়ে, ফিরে এলেন একদম রাইট উইং হয়ে। এতে কিন্তু ব্রিটিশ হাত ছিল এই ভারতকে 2 টুকরো করা। এবং স্বাধীনতার পর থেকে ওয়েস্ট কিন্তু পাকিস্তানকে শুধু ইনফ্লুয়েন্স করেনি, পাকিস্তানকে ইউজ করেছে তাদের বিভিন্ন রকম এজেন্ডাতে, তাদের বিভিন্ন রকম যুদ্ধ। পাকিস্তানকে একটা রোগ পাওয়ার হিসেবে তারা ইউজ করেছে, যাতে যে নোংরা কাজগুলো তারা নিজেদের মান সম্মানের জন্য করতে পারবে না, সাহেবি বাবু, সেই কাজগুলো কিন্তু পাকিস্তান করেছে। যেমন আফগানিস্তানে যখন রাশিয়ান ইনভেশন হচ্ছিল তখন কিন্তু ওয়েস্ট পাকিস্তানকে ইউজ করেছে, বা যখন ইরাক ওয়ার হয়েছে, বা যখন ইরাকের ওপর ইনভেশন হয়েছে, এখনো যখন ইরানের যুদ্ধ হচ্ছে, তখন পাকিস্তান কিন্তু এই সব জায়গায় ওয়েস্টের প্রক্সি। তাই জন্য ব্রিটেন বা ইংল্যান্ড কিন্তু পাকিস্তানকে নিয়ে সেইভাবে ভোকাল নয়। যদিও ব্রিটেনের রাস্তায় নিয়ে প্রতিবাদ হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় এই খবর নিয়ে কিন্তু তোলপাড় পড়ছে না। এবং আপনি হিপোক্রেসিটা চিন্তা করুন যে এই ব্রিটিশ পাবলিকেশনরাই ভারত যখন ইসরো দিয়ে স্পেস কোনো মিশন করে, তারা জিজ্ঞেস করে এই গরিব দেশের স্পেস মিশন করার কি দরকার। কিন্তু পাকিস্তানে যখন তাদের নাগরিক মরে যায়, বা ব্রিটেনের ভেতর যখন পাকিস্তানিরা সেক্স এক্সটর্শন র্যাকেট, সেক্স এক্সপ্লয়টেশন র্যাকেট তৈরি করে, তখন কিন্তু ব্রিটিশ মিডিয়া এবং ব্রিটিশ গভর্নমেন্ট মুখে কুলু পেটে বসে থাকে। এবং ব্রিটেনের জন্য একসময় যেটা বলা হতো যে দ্য সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার, আই থিঙ্ক এখন বলা উচিত যে দিস ইজ দ্য ডার্কেস্ট অফ দ্য নাইটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। কারণ কলোনি আর নেই, কিন্তু কলোনিয়াল মাইন্ডসেটটা ব্রিটিশ লোকেদের এখনো রয়ে গেছে, এবং তারা এখন নিজেদের ইন্টারেস্টে গিয়েও সেই কলোনিয়াল মাইন্ডসেটটাকে, সেই পুরনো গ্লোরিটাকে প্রোটেক্ট করবে বলে পাকিস্তানকে এখনো কভার দিয়ে চলেছে। এবং এতে ব্রিটেন পাকিস্তান দুটো দেশেরই অধঃপতন খুব কাছে এগিয়ে আসছে। ব্রিটেন ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার পরে ব্রিটেনের কি ইকোনমির অবস্থা আমরা সবাই জানি, এবং পাকিস্তানের ইকোনমিক অবস্থা কেমন
তা নিয়ে তো নতুন করে রিপোর্ট করার কিছু নেই, কারণ প্রতি বছর বাটি নিয়ে IMF এর লোন নিতে চলে যায়। তাই এই দুটো দেশই কিন্তু যারা কনস্পায়ার করেছিল এককালে, যাদের স্বপ্ন ছিল যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, এই দুটো দেশ ব্রিটেন আর পাকিস্তানের সেই স্বপ্ন পূরণ না হলেও তাদের দেশ আর কতদিন স্টেবল থাকে, এইটা কিন্তু এখন হট টপিক জিও পলিটিক্যাল আলোচনার। আপনার মতামত কি এই বিষয় নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। আমি আবার হাজির হব আগামীকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।